আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করেছেন এবং HTML CSS জাভাস্ক্রিপ্ট শেখা শেষ, কিন্তু আপনারা লজিক বিল্ড করতে পারতেছেন না, অথবা কিভাবে ক্যালকুলেটর বা টু ডু লিস্ট ক্রিয়েট করতে হয় এটা বুঝতেছেন না। এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমরা দেখব কিভাবে একটা টু ডু লিস্ট ক্রিয়েট করতে হয়। আমরা শুরু করার আগে ওভারভিউটা দেখে নেই যে আমাদের টু ডু লিস্টে কি কি ফিচার থাকতেছে। এর জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা এই যে টু ডু লিস্টটা ক্রিয়েট করেছি, এখানে হচ্ছে দেখতে ঠিক এরকম হবে, এবং আমরা এখানে কিছু লিখলে, সে ধরেন হ্যালো লিখলাম এবং অ্যাড টেক্সট বাটনে ক্লিক করলে এটা নিচে অ্যাড হয়ে যাবে। দেন আমরা চাইলে এটা ক্রস বাটনে ক্লিক করে ডিলিটও করতে পারি এবং আবার অ্যাড করতে পারি। অ্যাড করার পর আপনারা যদি মনে করেন যে এই লেখাটা আমার ভুল হয়ে গেছে, তো আপনি এখানে এডিট বাটনে ক্লিক করে এডিটও করতে পারেন এবং এখান থেকে চেঞ্জ করে আবার সেভ করতে পারেন। তো এইটাই হচ্ছে মেন ফিচার। আরেকটা ফিচার আছে হচ্ছে আমরা যে যেগুলো সেভ করতেছি সেগুলা যদি না হারায় যায়, আপনারা যদি ব্রাউজারটা ক্লোজ করার পর আবার যদি আপনি এখান থেকে ওপেন করেন, দেন দেখবেন যে ওগুলা ঠিকই থেকে গেছে। এটার কারণ হচ্ছে আমরা লোকাল স্টোরেজে এগুলা সেভ করে রেখেছি। তো চলুন এখন দেখে নেই যে কিভাবে আমরা এই অ্যাপটা বা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি ডেস্কটপে ক্রিয়েট করে নিচ্ছি, আপনি যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারেন। আমি ফোল্ডারের নাম দেব হচ্ছে টু ডু লিস্ট, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলে আপনি যে কোনো কোড এডিটরে ওপেন করবেন। আমি VS কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। তো আমাদের মূলত তিনটা ফাইল প্রয়োজন হবে, একটা হচ্ছে HTML, একটা হচ্ছে CSS এবং একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। তো আমরা এখান থেকে এই তিনটা ফাইল ক্রিয়েট করে নেই। আমি প্রথম ফাইলটার নাম দেব index.html এবং দ্বিতীয় ফাইলের নাম দেব হচ্ছে style.css এবং তৃতীয় ফাইলের নাম দেব script.js। আমাদের তিনটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব যে স্ট্রাকচারটা আসলে আমাদের কিরকম হবে। আমাদের আগে থেকে পরিকল্পনা করতে হবে আমরা কিভাবে কি তৈরি করতে যাচ্ছি। এর জন্য আমরা স্ট্রাকচারটা আগে দেখে নিই। আমাদের স্ট্রাকচারটা হবে, প্রথমে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করে নেব। এখানে কন্টেইনারের ভিতরে এখানে আমাদের টাইটেল থাকবে এবং এখানে হচ্ছে একটা অ্যাড কন্টেইনার থাকবে, তার ভিতরে আমাদের ইনপুট বক্স থাকবে এবং এখানে একটা অ্যাড ট্যাক্সের বাটন থাকবে এবং আমরা লিস্ট করাবো হচ্ছে এখানে লিস্ট কন্টেইনার থাকবে। কন্টেইনারের ভিতরে একটা করে লিস্ট আসবে, এক একটা লিস্টের ভিতরে আবার আমাদের পি ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের টাস্কটা থাকবে এবং এখানে হচ্ছে এডিট বাটন থাকবে এবং এখানে হচ্ছে ডিলিট বাটন থাকবে। তো এইভাবে আমরা যতগুলো অ্যাড করব ততগুলা এখানে নিচে অ্যাড হতে থাকবে। এভাবে অ্যাড হতে থাকবে, একটা এডিট বাটন, একটা হচ্ছে ডিলিট বাটন। এভাবে আমাদের স্ট্রাকচারটা হবে। তো এখন চলেন শুরু করি। তো এর জন্য আমরা index.html ফাইলটা ওপেন করব। এখানে যাওয়ার পর আমরা বেসিক স্ট্রাকচারটা আগে লিখে নেব। এরপরে আমরা টাইটেলে দেব টু ডু লিস্ট, যেহেতু আমরা টু ডু লিস্টেই ক্রিয়েট করছি। টাইটেল নাম দেয়া শেষ হলে আমরা আগে সর্বপ্রথম যে কাজটা করব, আমরা style.css এবং জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে JS ফাইলটা, এই দুইটা আগে আমরা এখানে লিঙ্ক করে দেব। প্রথমে আমরা style.css-টা লিঙ্ক করে দিলাম এবং আমরা দ্বিতীয়বারে স্ক্রিপ্ট আমরা নিচে বডির উপরে, ঠিক বডির উপরে আমরা এটা অ্যাড করে দেব, স্ক্রিপ্ট src। আমরা এখানে প্যাথটা দিয়ে দেব, যেহেতু একই ফোল্ডারে আছে সেহেতু শুধু খালি নামটা দিলেই চলবে। তো আমাদের লিঙ্ক করা শেষ। এখন আমরা স্ট্রাকচারটা তৈরি করব। এর জন্য প্রথমে আমরা কি বলেছিলাম, কন্টেইনার ক্রিয়েট করব। কন্টেইনার ক্রিয়েট করা শেষ। কন্টেইনার ভিতরে আমাদের হচ্ছে একটা হেডিং থাকবে। তো আমরা H1 দিয়ে হেডিং লিখলাম। হেডিং এর ভিতরে আমরা লিখব টু ডু লিস্ট। এটা আমরা সরাসরি দেখার জন্য আমরা এখানে নিচে দেখেন গো লাইভ আছে, গো লাইভে ক্লিক করলে আমরা সরাসরি ডান দিকে আউটপুটটা দেখতে পাবো। তো
তো আমাদের এরকম দেখা যাচ্ছে। তো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে অ্যাড টাস্কের যে কন্টেইনারটা আছে এটা আমরা ক্রিয়েট করব। অ্যাড টাস্ক কন্টেইনার। কন্টেইনার ক্রিয়েট হয়ে গেলে আমাদের একটা ইনপুট বক্স প্রয়োজন হবে। ইনপুট, এখানে আমরা ক্লাসের নাম দেব হচ্ছে ইনপুট। তো আমাদের ইনপুট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা বাটন ক্রিয়েট করব। বাটনের ক্লাস দেব হচ্ছে অ্যাড টাস্ক বিটিএন। আমরা এটা ক্লাস নেম দিয়েছি এবং বাটনের ভিতরে টেক্সট দিব আমরা অ্যাড টাস্ক। এখানে আর একটা চলে আসছে আনওয়ান্টেড, এটা হচ্ছে এই যে এখান থেকে চলে আসছে, তো আমরা এটা কেটে দেব। তো আমরা প্রথমে কি করলাম, একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনার ভিতরে আমরা হেডলাইন লিখেছি, হেডলাইনের ভিতরে আমাদের হচ্ছে একটা অ্যাড টাস্কের কন্টেইনার আছে, এটার ভিতরে আমরা ইনপুট নিয়েছি এবং ডায়াগ্রাম অনুযায়ী একটা বাটনও নিয়েছি। তারপরে এখন আমরা ক্রিয়েট করব কি, লিস্ট কন্টেইনার। তো আমরা লিস্ট কন্টেইনার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে আমরা কি দিব, আমাদের এক একটা করে লিস্ট আসবে। তো আমরা এখানে আরেকটা লিস্ট নেই। লিস্টের ভিতরে আমাদের কি থাকবে, প্রথমে হচ্ছে পি ট্যাগের ভিতরে আমরা দেব আমাদের যে টাস্কগুলো থাকবে এখানে আসবে। তো আমরা দিলাম মাই ফার্স্ট টাস্ক। তারপরে এখানে আমরা স্প্যানের ভিতরে দেব যাতে স্ট্রাকচারগুলা সুন্দর হয়। আমরা ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে সরাসরি এটা ডান দিকে নিতে পারি। এর জন্য আমাদের দুইটা বাটন থাকার কথা। আমরা বলেছিলাম কি, ডায়াগ্রাম অনুযায়ী একটা লিস্ট কন্টেইনার থাকবে, তার ভিতরে আমাদের লিস্টগুলো আসবে, লিস্টগুলো আসতেছে এবং একটা হচ্ছে আমাদের টাস্ক থাকবে, একটা এডিট বাটন এবং একটা ডিলিট বাটন থাকবে। তো আমরা এডিট বাটনটা আগে ক্রিয়েট করে নেই। নাম দেব হচ্ছে এডিট বাটন, এডিট বিটিএন। এখানে দেব এডিট এবং আর এই বাটনটা আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা দেব ডিলিট বাটন। ডিলিটের বদলে আমরা একটা ইমোজি ব্যবহার করতে পারি, ক্রস ইমোজিটা। তারপরে এখানে আমরা ক্লাস নেমটা ডিলিট বাটন দিয়ে দেব, ডিলিট বিটিএন। আমাদের মোটামুটি স্ট্রাকচার কমপ্লিট। এখন আমরা সিএসএস করতে যাব। এর জন্য আমরা সিএসএস ফাইল ওপেন করব এবং এখানে বেসিক যে কোডগুলা, মার্জিন 0, প্যাডিং 0, এগুলো আমরা করে নেব এবং বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা করে নেওয়ার পর আমরা বডিকে ধরব এবং বডির ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড দেব আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে 95 ডিগ্রি দেব। 95 ডিগ্রি দেওয়ার পর আমরা রেড চাচ্ছি এবং ইয়েলো চাচ্ছি, দুইটার কম্বিনেশন ঠিক এরকম আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তার আগে আমরা লেখার কালারগুলা চেঞ্জ করে দিয়ে আমরা হোয়াইট দেব। এর জন্য FFF, দেন আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার। এটা সেন্টারে আসে নাই বিকজ হচ্ছে আমরা বডিতে হাইট দিয়ে নিই, হাইটটা দিয়ে দেই 100 VH। দেখেন মাঝখানে চলে আসছে। আপাতত এতটুকু থাক। দেন আমরা কি করব, এখানে বডির কাজ শেষ, এখন আমরা কন্টেইনারকে ধরব, কন্টেইনার। দেন আমরা এটাকে বলে দেব যে তোমার বক্স শ্যাডো তুমি একটা ক্রিয়েট করো। বক্স শ্যাডো হচ্ছে প্রথমে 0, তারপরে হচ্ছে 4 পিক্সেল নাও এবং ব্লার হচ্ছে 8 পিক্সেল হবে এবং কালার হবে ব্ল্যাক কালার হবে, অপাসিটি হবে 50। দেন যে এরকম আসছে। এরপরে আমরা কি করব, প্যাডিং দেব 20 পিক্সেল প্যাডিং দিলে এরকম আসছে। আমরা উইথও দিয়ে দেব, উইথ দেব 50 পিক্সেল। দেন এরকম আসছে। আমরা বর্ডার রেডিয়াস দেব 10 পিক্সেল, আমাদের এরকম আসছে। এবং আমরা লেখাগুলোকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, সবগুলা মাঝখানে চলে যাবে। তো আমাদের কন্টেইনারের কাজ মোটামুটি শেষ। তো আমরা এটা কি করি, ব্লারটা এরকম আসছে, তো আমরা একটু এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করে দিই। এর জন্য আমরা কি দিব, ব্যাকড্রপ ফিল্টার ব্লার। আমরা কতটুকু ব্লার করব, আমরা একদম 100 পিক্সেল ব্লার করে দেব। দেখবেন যে এটা এখন ব্লার হয়ে গেছে। তো
তো আপাতত আমাদের কন্টেইনারের কাজ শেষ। এখন আমরা ধরবো হচ্ছে কি এখানে কি আছে। প্রথমে হচ্ছে হেডিং আছে, তো হেডিং এর কাজ করব। আমরা হেডিং লিখেছিলাম H1 দিয়ে। তো এইখানে কিছু করার দরকার নেই, আমাদের হেডিং এ শুধু খালি নিচে একটু মার্জিন দরকার। তো আমরা মার্জিন বটম দেব 1 rem, তাহলে দেখবেন যে এটা একটু ফাঁকা হয়ে গেছে। এরপরে আমাদের কি আছে, অ্যাড টাস্ক কন্টেইনার। তো এটা আমরা ধরবো অ্যাড টাস্ক কন্টেইনার। নামগুলো অবশ্যই সুন্দর করে দেখে নেবেন, নইলে আপনার সিএসএস কাজ করবে না। তো এখানে আমরা কি বলবো যে তোমার ডিসপ্লে হবে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স হবে এবং গ্যাপ থাকবে হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেলের একটা গ্যাপ চলে আসবে এবং তোমরা হচ্ছে দূরে সরে যাও, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুই দিকে চলে গেছে। তো এখন আমরা চাচ্ছি ইনপুটটা হচ্ছে একবারে এখান পর্যন্ত আসবে, যতটুকু বাটনের স্পেস প্রয়োজন বাটনের স্পেস বাদ দিয়ে সব পুরাটাই হচ্ছে তুমি ইনপুটে নিয়ে নাও। এর জন্য আমরা কি করব, এর ভিতরে আছে কি আমাদের ইনপুট। আমরা ক্লাস নিয়েছিলাম ইনপুট, তো ইনপুট দেব এবং এখানে দেব ফ্ল্যাক্স আমরা শুধু খালি 1 দিয়ে দেব, এটা পুরা জায়গা নিয়ে নেবে। এবং আমরা প্যাডিং দেব আমরা হচ্ছে 10 পিক্সেল। আমরা এর যে বর্ডার আছে আমাদের বর্ডার নান করে দেব, বর্ডার নান, এবং আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব 5 পিক্সেল। এতটুকু করলেই এনাফ, আর কিছু ইনপুটে করার দরকার নাই। তো আমরা এখানে আমরা অ্যাড টাস্ক বাটনে সিএসএস ইউজ করব। এর জন্য অ্যাড টাস্ক btn ক্লাস নিয়েছিলাম, এটা থেকে ধরে আমরা প্যাডিং দেব তোমার উপর নিচে আমাদের 0 থাকবে এবং ডানে বামে হচ্ছে 15 পিক্সেল থাকবে, তাহলে এরকম আসছে। এবং এখানেও বলে দেব আমরা বর্ডার নান, বর্ডারের দরকার নেই। দেন আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব 5 পিক্সেল। আমরা ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু দিয়ে দেই। ব্লু দিলে এরকম আসছে, তো আমরা একটু লাইট করে দেই, এখান থেকে এরকম কালার দিয়ে দেই। তো এরপর আমরা কি করব, টেক্সটের কালারটা বোঝা যাচ্ছে না, এর জন্য টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দেব, FFF। এখন হোয়াইট হয়ে গেছে, মোটামুটি ঠিক আছে। আমি চাচ্ছি যে আমাদের মাউসটা যদি নিয়ে যায় তো এখানে পয়েন্টার হবে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ হবে। তো আমরা এখানে আগে কার্সর পয়েন্টার করে দিই, দেখবেন যে এখন এখানে গেলে মাউসটা কার্সর পয়েন্টার হয়ে যাচ্ছে। দেন আমরা কি করব, যে তোমার মাউস যখন তোমার উপরে যাবে হোভার করবে তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু থেকে একটু ডার্ক ব্লু দিলেই এনাফ, ব্লু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা দেখেন যে ডিরেক্ট হয়ে যাচ্ছে, তো ভালো দেখা যাচ্ছে না। এর জন্য আমরা এখানে ট্রানজিশন ব্যবহার করব, ট্রানজিশন অল 0.3s। এখন দেখেন যখন মাউসটা নিয়ে যাব তখন একটু ট্রানজিশন হবে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে এই যে লিস্ট কন্টেইনার আছে, অ্যাড টাস্ক কন্টেইনার নিচে আমরা নিয়েছি লিস্ট কন্টেইনার। তো লিস্ট কন্টেইনারে এখন আমরা ডিজাইন করব। এর জন্য এখানে আমরা লিখব লিস্ট কন্টেইনার। তো আমরা এক কাজ করি, এখানে তো একটা টাস্ক আছে, আমরা আরেকটা টাস্ক অ্যাড করে দিই। এই যে লিস্টটা আছে না, এই লিস্ট ডিপটা আরেকবার কপি করে নিচে দিয়ে দেই। তো কপি করে নিচে দিয়ে এই টাস্ক এখানে 2 নাম্বার টাস্ক দিয়ে দেই, আমাদের 2টা টাস্ক ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখানে আপাতত ডিসপ্লে ফ্লেক্স দেই, ডিসপ্লে ফ্লেক্স লিস্ট কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স হবে। এবং হচ্ছে এটা দেখেন যে পাশাপাশি চলে আসছে, তো আমরা পাশাপাশি চাচ্ছি না, আমরা নিচে অ্যাড হয়ে যাবে এরকম চাচ্ছি। এর জন্য আমরা ফ্লেক্স ডিরেকশন দেব কলাম। এখন দেখেন যে নিচে চলে আসছে এবং সাথে সাথে লেগে গেছে, এই জন্য আমরা একটু গ্যাপ দেব হচ্ছে 10 পিক্সেল, দেখবেন যে একটু ফাঁকা হয়ে গেছে। তো একটা জিনিস দেখেন যে এটা যে অ্যাড টাস্ক কন্টেইনার আছে এবং লিস্ট কন্টেইনার একসাথে লেগে গেছে, এই জন্য আমরা এখানে একটু গ্যাপ দিয়ে দেব, মার্জিন দিয়ে দেব। এর জন্য আমরা কি করব, এই দেখেন এখানে অ্যাড টাস্ক কন্টেইনার, এখানের ভিতরে আমরা মার্জিন বটম দেব, মার্জিন বটম 2 rem।
rem দিয়ে দেব, দেখবেন যে এটা একটু গ্যাপ চলে আসছে। তো এখন লিস্ট কন্টেইনারের কাজ শেষ আমাদের। এখন আমরা কাজ করব হচ্ছে যে লিস্ট আছে এই লিস্ট নিয়ে কাজ করব, এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে দেব যাতে আমরা বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড দেব আমরা হোয়াইট কালার। হোয়াইট কালার দিলে এরকম আসছে, লেখাটা বোঝা যাচ্ছে না, এর জন্য আমরা অপাসিটিটা 30 করে দেব, দেখবেন যে এরকম একটা চলে আসছে। এরপর আমরা বর্ডার রেডিয়াস দেব। বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল দেব, এরকম চলে আসছে। আমরা ডিসপ্লে করব ফ্লেক্স। ফ্লেক্স করলে এরকম চলে আসছে। আমরা এখানে বলে দেব জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দেখবেন যে এটা ডান দিকে এটা বাম দিকে চলে গেছে। এরপরে আমরা পেডিং দেব, একটু পেডিং দেব 10 পিক্সেল, তাহলে এরকম চলে আসছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা ফন্টগুলো একটু চেঞ্জ করি, ফন্টগুলো দেখতে ভালো লাগতেছে না, তো আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই বডির। এখানে আমরা যাব, বডিতে যাব, বডির এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দেব চেঞ্জ করে। ফন্ট ফ্যামিলি কি দেবো আমরা, এরিয়াল দিয়ে দেব, তাহলে এরকম দেখা যাবে। এখন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। তো এরপরে আমরা কি করব, এখন আমাদের এটার কাজ শেষ এবং আমরা এগুলাকে সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার জন্য আমরা এখানে লিখবো অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে এগুলো সেন্টারে চলে আসবে। দেন আমরা লিস্টের ভিতরে কি আছে, এডিট বাটন এবং ডিলিট বাটন। এখন আমরা এডিট বাটনে ধরবো, এডিট বিটিএন, এবং এডিট বিটিএন রে বলবো যে তোমার পেডিং তুমি নাও উপর নিচ 3 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে 5 পিক্সেল, তাহলে এরকম চলে আসবে। এটা আমরা ডিলিট বাটনেও দিয়ে দেব। এর জন্য আমরা এখানে ডুপ্লিকেট করে এখানে আমরা ডিলিট লিখে দেব, ডিলিট বাটন, তাহলে এটার উপরেও একই সিএসএস অ্যাপ্লাই হয়ে গেছে। তো এগুলো পয়েন্টার হচ্ছে না, এখানে আমরা বলে দেই যে তোমার কার্সর হবে পয়েন্টার হবে, তোমারও কার্সর পয়েন্টার হবে। দেখেন এখন কার্সর পয়েন্টার হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমাদের কাজ শেষ, সিএসএস এর কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করব। এর জন্য আমরা ওপেন করব জাভাস্ক্রিপ্ট ফাইলটা। জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করার আগে আমরা আগে দেখে নেই যে আমরা কি করতে যাচ্ছি। আমরা চাচ্ছি যখন ইনপুট বক্সে কোনো কিছু লেখা হবে, সে ধরলাম আমি যখন ইনপুট বক্সে লিখলাম হ্যালো লেখার পর যখন আমরা অ্যাড টেক্সট বাটনে ক্লিক করব, তখন হচ্ছে এই যে লেখাটা আছে এই লেখাটা নিচে যে লিস্ট কন্টেইনার আছে এই লিস্ট কন্টেইনার ভিতরে লিস্ট আকারে অ্যাড হতে থাকবে। আমরা যতগুলো অ্যাড বাটনে ক্লিক করব ততগুলো অ্যাড এখানে হতে থাকবে। তো আমরা যদি লাইভ সার্ভার ইউজ করতাম তাহলে কিভাবে কাজ করতাম, এটা আগে আমরা ক্লিয়ার হই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের যদি লাইভ সার্ভার হতো, যখন আমরা ইনপুট বক্সে কোনো কিছু লিখতাম, লেখার পর যখন অ্যাড টেক্সট বাটনে ক্লিক করতাম তখন কি হইতো, একটা সার্ভার থাকতো। এই মনে করেন এটা সার্ভার, এখানে কি এক একটা করে লিস্ট আকারে এখানে যোগ হইতো। আমরা যখন লাইভ সার্ভার ইউজ করতাম তখন কি হতো, আমরা যখন ইনপুট বক্সে কোনো কিছু লিখতাম, লেখার পরে অ্যাড টেক্সট বাটনে যখন আমরা ক্লিক করতাম তখন হচ্ছে এই সার্ভারে অ্যাড হতে থাকতো। তারপরে যখন আমরা এই যে লিস্ট কন্টেইনার এখানে আছে, এই যে লিস্ট কন্টেইনার আছে, এই কন্টেইনারের ভিতরে হচ্ছে আমাদের এক একটা করে কি লিস্ট আছে। এখন যদি আমরা লিস্ট আকারে এখানে শো করাইতে চাইতাম তখন আমরা সার্ভার থেকে কল করতাম, কল করার পর এখানে আমরা শো করাই দিতাম। যেহেতু এখন আমরা লোকালি তৈরি করতেছি সেহেতু আমরা কি করব, এই যে সার্ভারের পরিবর্তে আমরা কি করব, একটা অ্যারে ক্রিয়েট করব। এখানে অ্যারে ক্রিয়েট করব। অ্যারে ক্রিয়েট করার পর এই অ্যারের ভিতরে হচ্ছে আমরা এই যে হ্যালো লেখার পর অ্যাড টেক্সট বাটনে যখন ক্লিক করব তখন যে ইনপুট টেক্সটটা এটা একটা আইডি সহ একটা অ্যারেতে অবজেক্ট আকারে সেভ করব। দেন আমরা এটাকে লিস্ট কন্টেইনার ভিতরে এখানে আমরা লিস্ট কন্টেইনারের ভিতরে অ্যাড করাবো। তো বিষয়টা ক্লিয়ার। আমরা এখন কি করতে যাচ্ছি, যেহেতু আমাদের লাইভ সার্ভার না সেহেতু আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা অ্যারে তৈরি করব। প্রথমে এই অ্যারের ভিতরে আমরা এটাকে পুশ করে রাখবো। দেন কি করব, যখন আমরা শো করার প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে এখানে শো করাবো। তো চলুন এখন আমরা শুরু করি। এর জন্য
আমাদের তিনটার অ্যাক্সেস প্রয়োজন। আমরা এগুলো আগে সিলেক্ট করে নেব। একটা হচ্ছে ইনপুট বক্স এবং অ্যাড টেক্সট বাটন এবং লিস্ট কন্টেনার, তিনটা আমাদের সিলেক্ট প্রয়োজন। এর জন্য আমরা তিনটা ভেরিয়েবলে রেখে দেব। কনস্ট ইনপুট, ইনপুট প্রথমে আমরা নেব ইনপুটে, ইনপুট ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আমরা সিলেক্ট করব। এটা যেহেতু একটা ক্লাস আমরা নিয়েছিলাম, ইনপুট বক্সের নাম দিয়েছিলাম ইনপুট, সেহেতু এখানে ইনপুট দিলাম। এটা আমরা কপি করি এখানে এবং অ্যাড টেক্সট বাটন দেব এবং ক্লাস নেমটা আমরা চেঞ্জ করে দেব ইনপুটের পরিবর্তে অ্যাড টেক্সট বাটন। দেন আমরা এটা আবার একবার কপি করব। কপি করার পর এখানে আমরা দিব লিস্ট কন্টেইনার এবং এখানেও আমরা নামটা পরিবর্তন করে লিস্ট কন্টেইনার দেব। নামগুলো অবশ্যই খেয়াল করে লিখবেন, নয়তো কাজ করবে না। এখন আমাদের কাজ হচ্ছে একটা অ্যারে তৈরি করা। অ্যারের নাম দেব আমরা লিস্ট আইটেমস। যেহেতু অনেকগুলো আইটেম থাকবে, আমরা এক একটা করে আইটেম আকারে এখানে রেখে দেব। এই জন্য আমরা আইটেমস নাম দেব। এর জন্য কনস্ট লিস্ট আইটেমস দেওয়ার পর এখানে আমরা অ্যারে একটা ক্রিয়েট করলাম। অ্যারের ভিতরে একটা অবজেক্ট থাকবে। এখানে আমরা প্রথম যে ওয়েবসাইটে খুলবে বা প্রথম যখন এখানে আসবে তখন ইনিশিয়াল অবস্থায় কি লেখা থাকবে, এর জন্য আমরা একটা আইডি ক্রিয়েট করব, র্যান্ডম আইডি। এর জন্য আমরা কি করব, ক্রিপ্টো ডট র্যান্ডম ইউইউআইডি এখানে কল করে দেব। এখন আমরা কি করব, এখানে টেক্সট থাকবে আমাদের। টেক্সটের ভিতরে আমরা নিউ টেক্সট এটা আপাতত রাখতে যাচ্ছি, যে আমাদের ইনিশিয়াল অবস্থায় কেউ যদি এখানে ঢুকে তাহলে এই লেখাটা দেখতে পাবে। তো তারপরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা যখন অ্যাড টেক্সট বাটনে ক্লিক করব তখন ইনপুটের ভ্যালুটা আমরা এই টেক্সটের ভিতরে রেখে দেব এবং নতুন একটা আইডি ক্রিয়েট করব। এর জন্য আমরা কি করব, অ্যাড টেক্সট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার লাগাবো এবং এখানে কি করব, ক্লিক লিখে দেব। যখন আমরা ক্লিক করব তখন কাজটা হবে। এর জন্য আমরা এখানে ফাংশন একটা কল করে দেব। ফাংশন কল করে দেওয়ার পর আমাদের কি দরকার, প্রথম অবস্থায় হচ্ছে ইনপুটের ভ্যালুটা দরকার। এখানে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা স্টোর করব। ভ্যালু ইজ ইকুয়াল টু, আমাদের কিসের প্রয়োজন, ইনপুটের ভ্যালুর প্রয়োজন। তো আমরা ইনপুট ডট ভ্যালু যদি দেই তাহলে আমরা কি ইনপুটের ভ্যালুটা পাবো। দেন আমাদের কাজ কি, ইনপুটের তো ভ্যালুটা পাচ্ছি, এখন আমাদের কাজ হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করা। যে অবজেক্টটা হচ্ছে লিস্ট আইটেম, যে অ্যারেটা আছে এই অ্যারের ভিতরে আমরা পুশ করব। এর জন্য কনস্ট আইটেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করব। এর ভিতরে আমাদের কি একটা র্যান্ডম আইডি থাকবে, যেটা আমরা ক্রিপ্টো ডট র্যান্ডম ইউইউআইডি কে যদি কল করি তাহলে সে একটা আইডি ক্রিয়েট করে দিবে র্যান্ডম টেক্সটের। এখানে আমাদের কি থাকবে, এই যে ইনপুটের যে ভ্যালুটা, এই ভ্যালুটা থাকবে। এখানে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম। আমরা এটা তো ক্রিয়েট করলাম, কিন্তু এটা আমরা এখনো লিস্ট আইটেমের ভিতরে পুশ করি নাই। এই জন্য আমরা এখানে লিস্ট আইটেমস ডট পুশ মেথডে কল করব এবং এখানে ভিতরে বলে দেব আইটেম। তাহলে এই আইটেমটা এখানে পুশ হয়ে যাবে। এখন যদি আমরা সিএলজি করি, কনসোল লগ করি, লিস্ট আইটেমকে দেখতে চাই আসলে কি ঘটতেছে। তো চলুন দেখি যে কি ঘটে, ইন্সপেক্ট করি এবং কনসোলে যাই। এখন দেখেন, যখন আমি কোনো কিছু লিখব, সে ধরেন হ্যালো লিখলাম, হ্যালো লেখার পর অ্যাড টেক্সট বাটনে ক্লিক করলাম, তখন দেখেন যে দুইটা অবজেক্ট আছে এটার ভিতরে, অ্যারের ভিতরে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে নিউ টেক্সট, যে টেক্সটটা আমরা প্রথমে লিখেছিলাম এটা আসছে এবং হ্যালো আসছে। আমি আরো ক্লিয়ার করার জন্য আরেকবার রিফ্রেশ করি। এখানে যদি কোনো কিছু না দেওয়ার পরে যদি আমরা অ্যাড টেক্সট বাটনে ক্লিক করি, তখন দেখেন যে দুইটা অ্যারের ভিতরে দুইটা অবজেক্ট আসছে, একটা হচ্ছে ফাঁকা এবং একটা নিউ টেক্সট। আমরা চাচ্ছি যখন ফাঁকা কোনো কিছু ইনপুট বক্স তখন ফাঁকা থাকবে, ফাঁকা থাকার পরে যদি কেউ অ্যাড টেক্সট বাটনে ক্লিক করে তখন কোনো কিছু অ্যাড হওয়ার দরকার নেই, এই অ্যারের ভেতরে যাওয়ার দরকার নেই। এর জন্য আমরা এখানে আইটেমের পরে বলে দেব যে ইফ যদি ভ্যালু ট্রিপল ইকুয়াল যদি ফাঁকা হয় তাহলে তুমি এখান থেকে রিটার্ন করো, রিটার্ন। আর নিচে যাওয়ার দরকার নেই। এখন দেখেন যখন আমরা ফাঁকা থাকতেছি অ্যাড টেক্সট বাটনে ক্লিক করতেছি তখন কিছু হচ্ছে না। দেন আমরা যখন এখানে হ্যালো লিখবো
বা যে কোনো কিছু লিখলাম, লেখার পর যখন অ্যাড টেক্সট বাটনে ক্লিক করব তখন দেখবেন যে একটা অ্যারে চলে আসছে। অ্যারের ভিতরে দুইটা অবজেক্ট, যেটা আমরা প্রথম অবস্থায় দিয়েছিলাম এটা আসছে, এবং আমরা দ্বিতীয় যেটা লিখেছি এখানে ইনপুট বক্সে, এখানে লেখার পর যখন আমরা অ্যাড টেক্সট বাটনে ক্লিক করতেছি তখন এটা চলে আসছে। তো এটা আমরা অ্যাড করতে পারছি কোথায়? সার্ভারে। যেহেতু সার্ভার নাই সেহেতু আমরা অ্যাড করেছি কোথায়? অ্যারেতে। আমরা অ্যারেতে অ্যাড করাইতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, অ্যারে থেকে হচ্ছে লিস্ট কন্টেনার ভিতরে শো করানো। এটা করার জন্য আমরা কি করব, এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের নাম দেব হচ্ছে রেন্ডার। রেন্ডার ফাংশন আমরা একটা ক্রিয়েট করলাম। আমরা চাচ্ছি কি, এই যে লিস্ট আইটেমের ভিতরে যে আইটেমগুলো থাকবে এগুলো হচ্ছে লিস্ট কন্টেইনারের ভিতরে শো করাইতে হবে আমাদের। এর জন্য আমরা কি করব, লিস্ট আইটেমস ডট ফর ইচ মেথডটাকে আমরা কল করব। এটা যেহেতু হায়ার অর্ডার ফাংশন সেহেতু এটার ভিতরে আরেকটা ফাংশন থাকবে, ফাংশন রান হবে। এই ফাংশনের ভিতরে আমরা কি পাবো, একটা করে আইটেম পাবো, একটা করে আইটেম পাবো। এবং আইটেমগুলো আমরা চাইলে এখানে কনসোল লগ করে দেখতে পারি এখানে আইটেমগুলো কি কি আসছে। আমরা যদি এটা আগের কনসোল লগটা ডিলিট করি এবং পরেরটা রাখি, এবং এখানে আমাদের কল করতে অবশ্যই হবে রেন্ডার। যখন আমরা কল করলাম, রেন্ডারকে কল করতাম, তখন আমরা এই যে প্রথম যে আমাদের যে নিউ টেক্সট লেখাটা আছে এটা আমরা পাচ্ছি। এখন যদি আমরা কোনো কিছু এখানে লিখি, সে ধরেন হ্যালো লিখলাম, হ্যালো লেখার পর যখন আমরা অ্যাড টেক্সট বাটনে ক্লিক করব তখন এটা কিন্তু আর এই অবজেক্ট থেকে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ যখন অ্যাড করব তখন কিন্তু রেন্ডার আমরা করাইনি। এই জন্য অ্যাড টেক্সট বাটনের ভিতরে যখন আমরা ক্লিক করছি এখানে লিস্ট ডট আইটেমকে পুশ করছি, এরপরে আমাদের বলতে হবে রেন্ডারকেও কল করে দাও। দেন এখন যখন আমরা হ্যালো লিখেছি, লেখার পর অ্যাড টেক্সট বাটনে ক্লিক করব তখন দেখবেন যে এটা আরেকটা অ্যাড হয়ে গেছে। প্রথমটা হচ্ছে এটা নিউ টেক্সট এবং পরেরটা হচ্ছে হ্যালো। আমরা এখানে কনসোল লগে শো করাইতে পারছি, কিন্তু আমরা এখনো লিস্ট কন্টেনারের ভিতরে শো করাইতে পারি না। এটা এখন আমাদের করতে হবে। এর জন্য কি করতে হবে, আমরা index.html ফাইলের ভিতরে দেখেন যে লিস্ট কন্টেনার ভিতরে আমরা কি করেছি, একটা ডিভ নিয়েছি। ডিভ লিস্ট ক্লাস আছে, এইরকম একটা ডিভ নিয়েছি। এই ডিভের ভিতরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা থাকতেছে, প্যারাগ্রাফের ভিতরে আমাদের ফার্স্ট টেক্সটগুলো থাকতেছে, এবং স্পেন ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের এডিট বাটন এবং ডিলিট বাটন রয়েছে। তো আমাদের এগুলো ক্রিয়েট করতে হবে। এগুলো যেহেতু স্ট্যাটিক ভাবে আমরা লিখেছি, হার্ড কোড করে রেখেছি, এগুলোকে আমাদের ডাইনামিক করতে হবে। এর জন্য আমরা একটা ডিভ ক্রিয়েট করব। ডিভের ভিতরে ক্লাস নিব হচ্ছে লিস্ট, এবং এটার ভিতরে এগুলো ইনার HTML করব। এর জন্য আমরা এখানে কি করব, একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, নাম হচ্ছে ডিভ এলিমেন্ট দেব। এলিমেন্ট এটা আমরা শর্টকাটে ELM নামে দিলাম। এর জন্য ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট আমরা কি ক্রিয়েট করব, ডিভ এলিমেন্ট ক্রিয়েট করব। আমরা ডিভ এলিমেন্ট ক্রিয়েট করলাম। এরপরে ডিভ এলিমেন্টের ভিতরে হচ্ছে ক্লাস লিস্ট অ্যাড করব। হচ্ছে কি নাম দেব, ওখানে ছিল কি লিস্ট ছিল, তো ক্লাস ডট অ্যাড হচ্ছে লিস্ট। হ্যাঁ, ডিভ এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট অ্যাড হচ্ছে লিস্ট, আমাদের লিস্ট অ্যাড হয়েছে। এখন ডিভ এলিমেন্টের ভিতরে ইনার HTML করব, ইকুয়াল টেম্পল লিটারাল ব্যবহার করব, যাতে আমরা টেক্সটও লিখতে পারি, আমরা ভেরিয়েবলও লিখতে পারি। এরপর আমরা কি করব, এটার ভিতরে হচ্ছে আমরা এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা কপি করে এনে দেন এটার ভিতরে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখন যদি আমরা এটার পরে হচ্ছে আমরা যদি এখন কি করব, এই যে ডিভ এলিমেন্টটা আছে এই ডিভ এলিমেন্টটা আমরা কি করব, লিস্ট কন্টেইনার ভিতরে অ্যাপেন্ড করে দেব, তাহলে আমাদের এটা এখানে শো করাবে। তো আমরা এই কাজটা করি, লিস্ট কন্টেইনার ডট অ্যাপেন্ড করাবো কোনটাকে, ডিভ এলিমেন্টকে। এখন দেখেন যে এখানে অলরেডি চলে আসছে। তো কি চলে আসছে, মাই ফার্স্ট টেক্সট। এটা যেহেতু এখনো হার্ড কোড করা আছে, এখনো আমরা ডাইনামিক করি নাই। আমরা চাচ্ছি যে এই যে লিস্ট আইটেমের ভিতরে যে টেক্সটটা থাকবে এটা এখানে শো করবে। এর জন্য আমরা কি করব, এর জন্য এখানে আমরা $সাইন ইউজ করব এবং কার্লি ব্র্যাকেট
ক্লোজ করলাম। এর ভিতরে আমরা লিখে দেব কি আইটেম, এখানে পাচ্ছি আইটেম ডট টেক্সট। দেখবেন যে এই যে নিউ টেক্সটটা চলে আসছে। তো এটা আমরা এই যে লিস্ট আইটেমের ভিতর থেকে আনতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন যদি এটা লিস্ট যে আমরা হার্ড কোড করে রেখেছিলাম এটা এখন ডিলিট করে দিলাম, শুধু লিস্ট কন্টেনার রাখলাম। এখন দেখেন শুধু এটা আসছে। এখন যদি আমরা কোনো কিছু অ্যাড করি, দেন হচ্ছে আমরা যদি অ্যাডে ক্লিক করি তখন দেখবেন যে এটা চলে আসছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আগের যে নিউ টেক্সটটা ছিল এটার সাথে হচ্ছে আবার দুইটা নিউ টেক্সট অ্যাড করে দিয়েছে। আবার যদি আমরা ক্লিক করি এবার যে নিউ টেক্সট 3টা হয়ে গেছে, হ্যালো 3টা হয়ে গেছে। এই ডুপ্লিকেট প্রবলেমটা সলভ করার জন্য রেন্ডারের প্রথমে আমরা লিখে দেব যে লিস্ট কন্টেইনার ভিতরে যে ইনার এসটিএমএল আছে এই এসটিএমএল কে তুমি কি করো ফাঁকা করে দাও। প্রথম অবস্থায় ফাঁকা করবা, তারপরে আবার অ্যাড করবা। এখন যদি হ্যালো লেখার পর আমরা যদি অ্যাড টেক্সট করি তখন দেখবেন যে একটা করে অ্যাড হচ্ছে। এখন যদি 2 দেই তাহলে দেখবেন যে 2 অ্যাড হয়ে গেছে। এখন আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা আমাদের তো অ্যাড হচ্ছে কিন্তু এই যে ইনপুটটা ফাঁকা হচ্ছে না। আমরা চাচ্ছি যখন ক্লিক শেষ হবে তখন ইনপুট বক্সটাও ফাঁকা হবে। এর জন্য আমরা কি করব, এখানে বলে দেব রেন্ডারের পরে যে ইনপুট ডট যে ভ্যালু আর থাকবে এই ভ্যালুটা হবে ফাঁকা। এখন যদি অ্যাড টেক্সট বাটনে ক্লিক করি তখন দেখেন যে এটা ফাঁকা হয়ে গেছে। তো আমাদের এই প্রবলেম শেষ। এখন আমাদের কাজ কি, এখন আমরা চাচ্ছি যখন ডিলিট বাটনে ক্লিক করব তখন হচ্ছে এই লিস্টটা আছে এই লিস্টটা ডিলিট হবে। এর জন্য কি ডিলিট বাটনটা আগে সিলেক্ট করতে হবে। তো ডিলিট বাটনটা কোথায় আছে, এই যে ডিভ এলিমেন্টের ভিতরে হচ্ছে কি ডিলিট বাটনটা আছে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, কনস্ট নাম দেব হচ্ছে কি ডিলিট বাটন, ডিলিট বিটিএন। এর ভিতরে হচ্ছে ডিভ এলিমেন্টের ভিতরে আছে কোয়ারি সিলেক্টরের মাধ্যমে আমরা সিলেক্ট করব, যেহেতু এটা একটা ক্লাস সেহেতু আমরা ডট দেব এবং ডিলিট বিটিএন। তো আমাদের ডিলিট বাটনটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন এই বাটনটাকে আমরা যখন ক্লিক করব তখন কি করবা, আসলে যখন আমরা চাচ্ছি কি যখন আমরা ক্লিক করব তখন এই যে লিস্টটা আছে এই লিস্টের আইডিটা এবং হচ্ছে লিস্ট আইটেমের ভিতরে যে আইডিটা আছে এই দুইটা আইডি ম্যাচ করাবো। যদি ম্যাচ হয় তাহলে এটা রিমুভ হয়ে যাবে আর বাকি যেগুলো আছে সবকিছু অ্যাড হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, ডিলিট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে যখন ক্লিক হবে তখন একটা ফাংশন রান হবে। দেন এখানে আমরা বলে দেব লিস্ট আইটেম ইকুয়াল হচ্ছে লিস্ট আইটেমস ডট ফিল্টার আমরা ইউজ করতে পারি। এখানে ফিল্টার যেহেতু একটা হায়ার অর্ডার ফাংশন, এর ভিতরে একটা ফাংশন থাকবে, ফাংশনের ভিতরে কি থাকবে একটা অবজেক্ট আসবে, ওবিজে একটা অবজেক্ট আসবে এবং এখানে আমরা বলে দেব অবজেক্টের সাথে কি থাকবে আইডিও ম্যাচ করাবো। যেহেতু আমরা আইডি ম্যাচ করাবো ওবিজে ডট আইডি নট ইকুয়াল টু আইটেম ডট আইডি হয় তাহলে এক একটা করে ডিলিট করবে এবং এখানে আমরা রেন্ডার ফাংশনকে কল করে দেব। এখন দেখেন যখন আমরা এখানে ক্লিক করব তখন এটা ডিলিট হয়ে যাবে। এখানে কি বলছে আনকটস টাইপ এরর, একটা এরর চলে আসছে লিস্ট আইটেম, একটা এরর চলে আসছে। কি এরর এটা চলে আসছে একটু দেখি আমরা কি করেছি, ডিলিট বাটন যখন ক্লিক হবে অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশনটা রান হবে এবং লিস্ট আইটেম ডট ফিল্টার ওবিজে। তো এটা আমাদের কাজ করার কথা। দেখি আরেকবার কনস্ট এলিমেন্টস, তো আমরা এখানে মনে কনস্ট নাম লিখেছিলাম। এই যে এখানে দেখেন যে আমরা ভেরিয়েবলটা কনস্ট নামে নিয়েছি, তো এটাকে পরিবর্তন করে আমরা কি করব লেট করে দেব। তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন যখন আমরা ডিলিট বাটনে ক্লিক করব তাহলে ডিলিট হচ্ছে, যখন আমরা কোনো কিছু লেখার পর অ্যাড করতেছি অ্যাড হচ্ছে, আমরা লেখার পর আবার ক্লিক করলে আবার অ্যাড হচ্ছে এবং আমরা যেটা বাটনে ক্লিক করতেছি শুধু ওই লিস্ট থেকে ওই লিস্টটাই ডিলিট হয়ে যাচ্ছে, অন্যটা ডিলিট হচ্ছে না। আমাদের ডিলিট বাটনের কাজ শেষ। এখন আমরা কি চাচ্ছি, এখন চাচ্ছি হচ্ছে যখন আমি এডিট বাটনে ক্লিক করব তখন এখানে এডিট বাটনটা পরিবর্তন হয়ে সেভ নামে একটা বাটন ক্রিয়েট হবে এবং এখানে হচ্ছে আরেকটা ইনপুট বক্স আসবে এবং ইনপুট বক্সের ভিতরে
এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা চলে যাবে। তো এটা করার জন্য আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেব, নাম নেব হচ্ছে এডিট বাটন, এডিট বাটন, এবং এখানে ডিপ এলিমেন্টের ভিতরে কোয়ারি সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করব। এখানে নাম দেব হচ্ছে এডিট বাটন btn। তো এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি কি, এখানে আমরা এডিট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে ক্লিক করার পর একটা ফাংশন রান হবে যেখানে আমরা কাজ করব। আমাদের এখানে আরেকটা বাটন ক্রিয়েট করা আগে প্রয়োজন। এখানে বাটন একটা ক্রিয়েট করব এবং টেক্সটের এখানে একটা আছে আমরা ইনপুট বক্স ক্রিয়েট করব। এর জন্য এই যে স্পেন যে আছে, স্পেনের ভিতরে আমাদের এডিট বাটন আছে। এডিট বাটনটা আমরা কি করব, কপি করে নেই বা ডুপ্লিকেট করি। এখন এখানে আমরা নাম দেব, এটা হচ্ছে সেভ বাটন, সেভ btn, মানে ক্লাস নাম দিলাম আমরা সেভ btn, এবং এখানে আমরা এডিটকে পরিবর্তন করে দেব, এখানে দেব হচ্ছে সেভ। তাহলে দেখবেন যে সেভ বাটন একটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এটা দেখেন যে সিএসএসটা এখানে লেখা নাই, আমরা সিএসএসটাও অ্যাড করে দেব। এখানে সিএসএসটা অ্যাড করার জন্য আমরা style.css ফাইলে যাব এবং এই যে ডিলিট বাটন আছে এটাকে আমরা কপি করব, ডুপ্লিকেট করে এখানে আমরা ডিলিট বাটনের পরিবর্তে এখানে সেভ বাটন লিখে দেব, সেভ বাটন। তাহলে দেখবেন যে এখানে স্টাইল অটোমেটিক হয়ে গেছে। এবং আমরা ইনিশিয়াল অবস্থায় চাচ্ছি যে ডিলিট বাটনে ক্লিক করার পর সেভ বাটন আসবে, প্রথম অবস্থায় আসবে না। এর জন্য আমরা এখানে ডিসপ্লে নান করে দেব, ডিসপ্লে নান, তাহলে এখানে দেখা যাবে না। এবং এখানে আমরা এখন কি করব, এই যে পি ট্যাগটা আছে এই পি ট্যাগের পরে হচ্ছে আমরা ইনপুট একটা নেব, ইনপুট, এবং ইনপুটের একটা ক্লাস নেম দেব। আমরা ক্লাস নেম কি দিব, এটা হচ্ছে লিস্টের ভিতরে যে ইনপুটটা আছে লিস্ট ইনপুট, এটা আমরা ক্লাস নেম দিলাম এবং এটা আমরা ক্লোজ করলাম। তাহলে দেখেন যে এখানে টেক্সটের পরে এখানে একটা ইনপুট বক্স চলে আসছে। তো আমরা ইনিশিয়াল অবস্থায় এই লিস্টটা বা এই বক্সটা চাচ্ছি না। এর জন্য আমরা কি করব, আবার style.css ফাইলটা ওপেন করব, এখানে ঢুকবো, এখানে ঢোকার পর আমরা এটাকে সিলেক্ট করব লিস্ট ইনপুট ডিসপ্লে নান। ইনিশিয়াল অবস্থায় থাকবে না, যখন আমরা এডিট বাটনে ক্লিক করব তখন এগুলো চলে আসবে। তো এরপরে আমরা কি করব, এডিট বাটনে যখন ক্লিক করবে তখন আমরা একটা সেভ বাটনও ক্রিয়েট করে নেই। এখানে আমরা এই যে বাটন এডিট বাটন আমরা একটা ভেরিয়েবলে রেখেছি এবং কনস্ট আমরা সেভ বাটনকেও রাখি, সেভ বাটন ডট ডিফ এলিমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এখানে আমরা সিলেক্ট করে সেভ বাটনটা দিয়ে দেব btn। সেভ বাটন আমাদের হয়ে গেছে, আমরা স্টোর করতে পারছি সেভ বাটন। এবং এটাকে আবার ডুপ্লিকেট করে এখানে সেভ বাটনের পরিবর্তে আমাদের কি দরকার, লিস্ট ইনপুট, এবং এখানে আমরা দেব ক্লাস নামটা পরিবর্তন করে লিস্ট ইনপুট। তাহলে এখানে আমাদের এইটা ভেরিয়েবলে সেভ করে রেখেছি। এখন আমরা এডিট বাটনে যখন ক্লিক করব তখন আমরা বলবো যে সেভ বাটন যে আছে এটার স্টাইল পরিবর্তন করে স্টাইল ডট আমাদের ডিসপ্লে যে হবে ডিসপ্লে ইকুয়াল হবে ব্লক। তাহলে দেখেন যে ব্লক হচ্ছে কিনা। এডিট বাটনে যখন আমরা ক্লিক করব তখন দেখেন যে এটা ব্লক হচ্ছে, কিন্তু ব্লক হওয়ার পরে যে একটা সমস্যা হচ্ছে, এডিট বাটনটা চলে যাচ্ছে উপরে এবং সেভ বাটনটা চলে আসছে নিচে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা style.css ফাইলে আবার চলে যাব। যাওয়ার পর এখানে যে লিস্টটা আছে এই লিস্টের এখানে আমরা বলে দিব লিস্টের ভিতরে যে স্পেনটা আছে এখানে তুমি বলে দাও ডিসপ্লে ফ্ল্যাক্স হবে এবং গ্যাপ থাকবে হচ্ছে 10 পিক্সেল, তাহলে এটা ফাঁকা হয়ে যাবে। এখন দেখেন যে এটা ফাঁকা হয়ে গেছে। আমরা যদি এখন রিফ্রেশ করি, এডিট বাটনে ক্লিক করি, তখন দেখবেন যে সেভ বাটনটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে সেভ বাটন চলে আসবে এবং এডিট বাটনটা এখান থেকে চলে যাবে।
এর জন্য আমরা কি করব, এখানে আবার বলে দেব যে এডিট বাটন ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল হচ্ছে নান। তাহলে এখন দেখেন এডিট বাটনে যখন ক্লিক করতেছি তখন এডিট বাটনটা চলে যাচ্ছে এবং সেভ বাটনটা অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ইনপুটটা আসার কথা, কিন্তু ইনপুটটা আসতেছে না। এটাও আমরা এখন আনবো। যখন এডিট বাটনে ক্লিক হবে তখন লিস্ট ইনপুট ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল হচ্ছে ব্লক বানানো রয়েছে ব্লক। এখন দেখেন যখন এডিট বাটনে ক্লিক করব তখন আমাদের ইনপুট বক্সটাও চলে আসছে। তাই শুধু ইনপুট বক্সটা আসলে হবে না, এই টেক্সটটাও ইনপুটের ভিতরে আসবে এবং টেক্সট যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটা সিলেক্টর তৈরি করি, এটা আমরা ডুপ্লিকেট করে এখানে যদি আমরা পি ট্যাগটা সিলেক্ট করি, সেটা ডিভ এলিমেন্টের ভিতরে কোয়েরি সিলেক্টর আমরা এখানে করব কি পি, যে পিটা রিমুভ হবে এবং পি এর ভিতরে যে টেক্সটটা থাকবে সেটা আমরা একটা ভেরিয়েবলে স্টোর করব। তার আগে আমরা কি করব, যে পি ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল হচ্ছে নান। এখন দেখেন যখন আমরা এডিট বাটনে ক্লিক করতেছি তখন সেভ বাটনটা চলে আসছে, পি ট্যাগের ভিতরে যে লেখা ছিল সেটা চলে গেছে এবং একটা ইনপুট বক্স চলে আসছে। এখন আমরা চাচ্ছি এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা যখন আমরা এডিট বাটনে ক্লিক করব তখন এই ইনপুট বক্সের ভিতরে চলে আসবে। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে কনস্ট একটা ভেরিয়েবল নিব আমরা, কনস্ট ভ্যালু নামে, ভ্যালু যেখানে কিসের ভ্যালু থাকবে, এখানে হচ্ছে পি ডট টেক্সট কন্টেন্ট, এই টেক্সট কন্টেন্টটা এখানে ভ্যালু আকারে থাকবে এই ভেরিয়েবলের ভিতরে, ভ্যালু ভেরিয়েবলের ভিতরে। এটাকে আমরা শো করাবো কোথায়, লিস্ট যে ইনপুট আছে ইনপুট ডট ভ্যালু ইকুয়াল হচ্ছে ভ্যালু এর ভিতরে থাকবে। এখন যদি আমরা এডিট বাটনে ক্লিক করি তখন সেভ বাটন চলে আসছে, এডিট বাটন রিমুভ হয়ে গেছে, পি ট্যাগের ভিতরে যে টেক্সটটা ছিল এই টেক্সটটা আমাদের ইনপুটের ভিতরে নিউ টেক্সটের ভিতরে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটা ফোকাস করা, যে লিস্ট ইনপুটটা হবে সাথে সাথে লিস্ট যে ইনপুটটা আছে এটা ডট ফোকাস, এটা যদি আমরা কল করে দেই তখন দেখবেন যে এডিট বাটনে আমরা যখন ক্লিক করতেছি এটা ফোকাস হয়ে যাবে অটোমেটিক। তাহলে এডিট বাটনে ক্লিক করি, দেখেন যে অটোমেটিক ফোকাসড হয়ে গেছে। তো এটা এখন আমাদের এডিট বাটনের কাজ শেষ। এখন আমাদের যখন সেভ বাটনে ক্লিক করব তখন যে এই টেক্সটটা আমরা যদি কোনো কিছু পরিবর্তন করি, দেন হচ্ছে সেভ বাটনে ক্লিক যখন করব তখন আবার এডিট বাটনটা চলে আসবে এবং ইনপুটটা আবার চলে যাবে এবং পি ট্যাগের ভিতরে এই যে নতুন যে টেক্সটটা লিখেছি এই টেক্সটটা চলে আসবে। এর জন্য আমরা কি করব, এখানে সেভ বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার যখন ক্লিক হবে তখন একটা ফাংশন রান হবে। ফাংশনটা হচ্ছে ফাংশনের ভিতরে বলে দেব কি বলে দেব, যখন সেভ বাটনে ক্লিক করবে তখন এডিট বাটন চলে আসবে। এটার জন্য আমরা এই যে কোডটা লিখেছিলাম এটা আবার কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এটা আগে ফরম্যাট করে নেই একটু যাতে সুন্দর দেখা যায়। ফরম্যাট করার পর এখানে দেখেন যে সেভ বাটনকে আমরা এখন নান করব। যখন সেভ বাটনে ক্লিক করব তখন এটাই হবে নান, এটা চলে আসবে এবং এডিট বাটনটা চলে আসবে, এটাকে আমরা ব্লক করব। দেন হচ্ছে লিস্ট ইনপুটটা আমরা কি করব, নান করব এবং ডিসপ্লে যে টেক্সটটা আছে এটা আমরা পরিবর্তন করে ডিসপ্লে হবে এটা কি ব্লক, মানে আগেরটা বিপরীত হবে আর কি, যেটা ব্লক ছিল নান হবে, যেটা নান ছিল ব্লক হবে। তখন এখন যদি আমরা এডিট বাটনে ক্লিক করি তাহলে এটা আসছে, যখন আমরা সেভ বাটনে ক্লিক করব তখন আবার এটা চলে আসছে। এখন আমরা কি করব, যখন এডিট বাটনে আমরা ক্লিক করতেছি, ক্লিক করার পর যে টেক্সটটা আছে এটা যখন আমরা পরিবর্তন করতেছি তখন নতুন একটা ভেরিয়েবলে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা রাখবো এবং আমরা কি করব, এটা আমরা এই যে লিস্টটা আছে এই লিস্টের ভিতরে আবার
কি করব দিয়ে দেব যখন সেভ বাটনে ক্লিক হবে। এর জন্য আমরা কি করব, এখানে সেভ বাটনের ভিতরে যখন আমরা ক্লিক করতেছি তখন বলে দেব যে কনস্ট নিউ ভ্যালু ইকুয়াল হচ্ছে লিস্ট ইনপুট ডট ভ্যালু এখানে থাকবে এবং কি করবে আইটেম ডট টেক্সট ইকুয়াল নিউ ভ্যালু, তখন এখানে চলে আসবে। তো চলেন দেখি কাজ করতেছে কিনা। এডিট বাটনে আমরা ক্লিক করতেছি নিউ টেক্সট। এখন আমরা যদি এখানে 2 পরিবর্তন করে দিই এবং সেভ বাটনে ক্লিক করি তাহলে এটা এখানে তো ঠিকই চলে গেছে, কিন্তু এখানে শো করতেছে না, কারণ এখানে আমরা রেন্ডারকে কল করিনি। এখানে আমরা আরেকবার রেন্ডারকে কল করে দিই। দেন এখন যদি আমরা এখানে ক্লিক করি এডিট বাটনে এবং টেক্সটকে 3 করে দেই, দেন আমরা যদি সেভ করি তাহলে এটা 3 হয়ে গেছে। কিন্তু আরেকটা সমস্যা এখানে হবে, যখন এডিট বাটনে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে যদি সব টেক্সট কেটে দেই, দেন আমরা যদি সেভ করি তাহলে দেখেন যে একটা ফাঁকা চলে আসছে। তো আমরা এটা চাচ্ছি না, এর জন্য আমরা এখানে কি করব আইটেম ডট টেক্সট ইকুয়াল হচ্ছে নিউ ভ্যালু যখন হচ্ছে তার আগে আমরা বলে দেব ইফ যদি নিউ ভ্যালু ইকুয়াল যদি হয় ফাঁকা, তাহলে তুমি এখান থেকে রিটার্ন করে দাও রিটার্ন। তাহলে দেখবেন যে এটার নিচে চলে আসছে না। যখন এডিট বাটনে ক্লিক করব তখন এটা কেটে দিব, দেন আমরা যদি সেভ করি তাহলে আগের ভ্যালুটাই দেখাবে। এবং এডিট বাটনে ক্লিক করার পর যখন আমরা কোনো কিছু অ্যাড করব, দেন আমরা সেভ বাটনে ক্লিক করব, তখন নিউ ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের কাজ শেষ। এখন দেখেন আমরা এখন অ্যাড করতে পারছি কোনো কিছু এবং এটা ডিলিট করতে পারছি এবং এটা এডিট করে আমরা নিউ ভ্যালুতে কনভার্ট করে এটা সেভ করতে পারছি। তো আমাদের টু ডু লিস্ট কমপ্লিট। এখন যদি চান, আপনি যদি এখন চান যে এই লিস্টটার যে ভ্যালুগুলা, যে লিস্ট আইটেমের যে অ্যারেটা আছে এটা আপনি লোকাল স্টোরেজে সেভ করতে চান, যাতে করে এটা যদি কেটেও দেয় কেউ, পরবর্তীতে আবার যখন ঢুকবে তখন এই ভ্যালুগুলা, যে ভ্যালুগুলা সেভ করা আছে এই ভ্যালুগুলা পাবে। সেটা কিভাবে করবেন, আমরা লোকাল স্টোরেজে সেভ করব। এর জন্য কি করব, এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, লিস্ট আইটেমের পরে একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের নাম দেব আমরা লোকাল স্টোরেজ সেভ, এই নামে একটা আমরা ফাংশন ক্রিয়েট করলাম। এখানে আমরা বলে দেব লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। আমরা আইটেমকে সেট করব কিসে, প্রথম একটা টাস্ক নাম দেব হচ্ছে টাস্ক নামে এখানে। দেন আমরা কি করব, এখানে স্ট্রিংইফাই করে স্ট্রিং আকারে আমরা লোকাল স্টোরেজে সেভ করব। এর জন্য আমরা কি করব, এখানে জেসন ডট স্ট্রিংইফাই, আমরা কাকে স্ট্রিংইফাই করব, আমরা এই যে লিস্ট আইটেমটা আছে এটাকে স্ট্রিংইফাই করে কপি করে আমরা একটা দিয়ে দিলাম। এবং আমরা যে লোকাল স্টোরেজ সেভ এটাকে আমরা যদি এখন কল করি, লোকাল স্টোরেজ সেভ যদি আমরা এটাকে কল করি, দেন আপনারা এখানে ইন্সপেক্টে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করে স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পর এখানে লোকাল স্টোরেজ, এখানে ক্লিক করার পর যখন এখানে ক্লিক করবেন এটা একটু উপরে উঠাই দেই, তখন দেখেন যে এই টাস্কটা আমাদের সেভ হয়ে আছে। তো আমরা এটাকে চাইলেই এখান থেকে ডিলিট অল করে ডিলিট করতে পারি। এখন যখন আমরা রিলোড করব তখন দেখেন যে নতুন একটা টাস্ক আমাদের এখানে অ্যাড হয়ে গেছে লোকাল স্টোরেজে। দেখবেন যে এখানে একটা অ্যাড হয়ে গেছে যেটার আইডি হচ্ছে এইটা এবং টেক্সটের জায়গায় নিউ টেক্সট এটা দেয়া আছে। তো আমরা তো সেভ করতে পারছি, কিন্তু এখান থেকে আমরা এখনো শো করাইনি। এর জন্য এখানে লিস্ট আইটেমের ভিতরে এখানে আমরা বলে দিব যে জেসন ডট পার্সের ভিতরে আমরা কি করব, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম
গেট আইটেম কোনটা করব আমরা? টাস্ক, TASKS, টাস্ক। এখন দেখেন এই যে পার্টস করছি, পার্টস করার এখানে এরপরে আমরা দেব অর অপারেটর, তাহলে এটা শো করবে। এখন যদি আমরা এই অবজেক্টটা ডিলেটও করে দেই তারপরে কিন্তু এটা শো করবে। এই অবজেক্টটা যদি আমরা ডিলিট করি তারপরে এটা শো করতেছে। এটা কোথা থেকে শো করতেছে? এটা শো করতেছে হচ্ছে লোকাল স্টোরেজ থেকে, এখান থেকে শো করতেছে। এখান থেকে যদি আমরা এটা ডিলিট করে দেই দেন দেখবেন যে এখানে আর শো করবে না। এখান থেকে যদি আমরা ডিলিট করি তাহলে এখানে আর শো করতেছে না। আমরা এখন যদি অ্যাড করি তাহলে এটা শো করবে। ক্লিয়ার? তো এই কমেন্টটা আমরা উঠাই দেই। এখন আমরা সেভ করতে পারছি লোকাল স্টোরেজে। এখানে যখন আমরা কোনো কিছু অ্যাড করতেছি দেন আমরা অ্যাড টাস্কে যখন করব তখন এটা অ্যাড হচ্ছে এবং লোকাল স্টোরেজে এটা সেভ হয়ে যাচ্ছে। তো এই ফাংশনটা আমাদের যেখানে যেখানে রেন্ডার করতেছি আমরা সেখানে সেখানে আমাদের কপি করে দিতে হবে। বিকজ হচ্ছে যখন আমরা রেন্ডার করব তখন যদি এটা না দেই তাহলে ওই পরের যে কোডটা আমরা রিপ্লেস করছি বা এডিট করার পর যে চেঞ্জ করলাম তখন আর এটা কাজ করবে না। এই জন্য রেন্ডার যেখানে আমরা কল করেছি সেখানে এই ফাংশনটাও আমাদের কল করে দিতে হবে। তো আমরা কল করে দিলাম। তো এখন আমরা এটা কোনো কিছু আমরা অ্যাড টাস্ক করে অ্যাড করতে পারছি এবং এটা আমাদের লোকাল স্টোরেজে সেভ হচ্ছে এবং এডিট বাটনে ক্লিক করে আমরা টেক্সটকে এডিট করতে পারছি এবং ডিলিট বাটনে ক্লিক করে আমরা টেক্সটকে ডিলিট করতে পারছি। কংগ্রাচুলেশন, আপনি শিখে গেলেন টু ডু লিস্ট কিভাবে তৈরি করতে হয়। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।